অবস্থা একটু বাড়ানো যায় না? চলুন প্রথমে গৌরচন্দ্রিকা, তারপর লীলায় চলে যাই। আমরা আদিষ্ট হয়েছি নৌকা বিলাস নাকি? নৌকা বিলাস কীর্তন। আপনারা সবাই প্রস্তুত? নৌকা বিলাসের কিছু কথা আলোকপাত করতে চান। আপনারা শুনবেন নৌকা বিলাস না নৌকা বিহার? আমার কাকাবাবু কানে কানে বলে গেলেন নৌকা বিলাসের কথা বলেছেন না নৌকা বিহারের কথা বলেছেন, তা ততটা স্পষ্ট অনুভূতি আমার হয়নি। কোনটা আপনারা শুনবেন? ভালো মন্দের সাথে সাথ নাই, আপনারা যেটাতে চড়বেন সেটাই আমি রাজি। একটা হলো নৌকা বিহার, একটা হলো নৌকা একটা বিলাস। দুটার অর্থ দুই রকম। নৌকা তো চিনেন আপনারা, নৌকাতে ব্রজ গোপীরা একবার বিহার করেছে আর একবার রাধারানীকে নিয়ে বিলাস করেছে। তাৎপর্য একটু আলাদা আলাদা। নৌকার কথা পরে বলছি, এখনো বিহার আর হলো বিলাস। বিহার মানেই নৌকায় উঠে ঘোরাফেরার নাম হলো বিহার, আর নৌকায় উঠে বিলাস শব্দের অর্থ ভালো করে শুয়ে থাকার তত্ত্ব যারা জানি, মানে ভালো তো করে শুয়ে থাকাকে বিলাস বলা হয়, মন্দ করে শুয়ে থাকাকে পশুর শুয়ে থাকা বলা হয়। নৌকার উপরে শুয়ে থাকা, যারা শুয়ে থাকার তত্ত্ব জানেন তারা এই কীর্তন বুঝবেন। আর যারা শুয়ে থাকার তত্ত্ব জানেন না, ঢং জানেন না, রীতি নিয়ম যারা জানেন না, তারা এই কীর্তন বুঝবেন না। আপনি বলবেন শুয়ে থাকাবার শিখতে হয়, অবশ্যই। শোয়া ভালো যার, ভজনও ভালো তার। শোয়ার রীতিনীতি যার নাই, তার মুখে ধর্মের ভজনের কথা মানায় না। তুমি যদি ভজন করতে চাও তার আগে শোয়া শিখো, কেমন করে শুইতে হয়। এই আধ্যাত্মিক কথাগুলি আমি কিঞ্চিত প্রকাশ করব এই কীর্তনের মাধ্যমে, ঠিক আছে? সবাই মিলে চলুন সিধা মানবদ্বীপে। জয় জয় শ্রী নিতাই গৌর।